আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ সালটা কেমন কাটলো এবং আমি কি মিস্টেক করেছিলাম, এই মিস্টেকগুলা যেন আপনারা না করেন। তো এই মিস্টেকগুলা না করলে ২০২৬ সালটাতে আমি কি অ্যাচিভমেন্ট করতে পারতাম। তো এগুলা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটাতে থাকলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ এটা আমার লাইফ এক্সপেরিয়েন্স আমি আপনাদের সামনে শেয়ার করব। ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু আপনাদের শেখার আছে। মাস্ট আমারও। তো প্রথমে যদি আসা যাক যে ২০২৫ সালটাতে মাস্ট বি অনেক সুন্দর কেটেছে। তবে শুরুর দিকে অনেক ভালো কাজ করেছিলাম। মিডিলে একটু স্লো হয়ে গেছিল কাজের পরিধিটা, বা কাজ সেরকমভাবে করতাম না। ম্যাক্সিমাম টাইমে ইউটিউবে ভিডিও দেখেছি। তো এই জিনিসটা হচ্ছে আপনাদেরও আমি সাজেস্ট করব যে হচ্ছে আসলে ইউটিউবে আমরা এনাফ ভিডিও দেখার কারণে আমাদের মূল যে প্রোডাক্টিভিটি কাজটা এটা অনেক কমে যায়। তো এটা আমাদের নিজের প্রতি একটু আমি এখন যদি ২০২৫ সালে অ্যানালাইসিস করতেছি যে আসলে ওই সময়টাতে যদি আমি এরকম হিউজ পরিমাণ যদি ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট না করতাম, তাহলে মানে আসলে এই কাজটা যদি আমি আমার ইউটিউব চ্যানেল গ্রোথ বিষয়ে টিউটোরিয়াল ভিডিও বানানো বা হচ্ছে সিনেমাটিক যে মানে স্টাইলে যে ভিডিওগুলো বানানো সেটা যদি ট্রাই করতাম, তাহলে আশা করি আরও ভালো হতো। কারণ আমি টার্গেট করেছিলাম যে হচ্ছে আমার যে ফিউচারটা মানে ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলটা আছে, সেটাতে হচ্ছে ২০২৫ সালের শেষের দিকে মানে ৪ মাস সময় নিয়েছিলাম যে হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইবার গেইন করব। তো সেটা হয়নি, সেটা হচ্ছে মাত্র মানে 100 প্লাস হয়েছে। তো বলতে পারেন যে 10% শুধু এটাতে আর কি ফুললি কাজ হয়েছে। তো আশা করি ২০২৬ সালটাতে যেন এই মিস্টেকটা না হয়, ওই জন্য ফুললি ইউটিউব চ্যানেলে মানে ভালো ভিডিও আপলোড করার ট্রাই করব, যেন আসলে মানুষকে যদি ভ্যালু প্রদান করা যায় তাহলে মানুষ অবশ্যই ভালোবেসে আর কি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো অবশ্যই আমার টার্গেট আছে যে ২০২৬ সালে কন্টেন্টগুলো আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে আরও কীভাবে নিজেকে প্রোডাক্টিভিটি করতে পারি, প্রোডাক্টিভ কাজ বাড়াইতে পারি, এবং আমি কিভাবে ক্লায়েন্টের কাজগুলো করতেছি এ টু জেড। এবং আমি চেষ্টা করবো যে ২০২৬ সালে আপনাদেরকে মানে যে কোনো একটা স্কিল একবার পুরো ১ বছর একটা জার্নি করে যেন আমরা ফাইনালি যেন মানে ১ বছর একটা স্কিল যেন আমরা টোটালি মানে অর্জন করতে পারি। এর মধ্যে আমি যদি বলি যে ২০২৫ সালে আমি কি শিখেছি, তো ২০২৫ সালে আমার যে পুরো জার্নিটাতে আমি ম্যাক্সিমাম টাইমটাতে এআই বিষয়ে কাজগুলো শেখার ট্রাই করেছিলাম, এবং এটার অনেক ডিমান্ড আছে। কারণ আপনি যখন এই এআই বিষয়ে যখন আপনি ফার্স্ট অন্যান্য ব্যক্তির তুলনায় আপনি বেশি আহ, জানবেন বা মানে কাজটা আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি আরও কাজগুলো আরও সুন্দরভাবে মানে আপনি আরও অন্যান্য থেকে মানুষের তুলনায় আপনি কাজগুলো অনেক দ্রুত এবং আরও মানে গর্জিয়াস ভাবে কমপ্লিট করতে পারবেন। আপনার প্রোডাক্টিভিটিটা আরও অনেক ইনক্রিজ হবে। তো এখানে আমি যদি বলি যে ২০২৫ সালের যেই মূল সমস্যাটা হয়েছিল যে ২০২৫ সালে আমি মানে মাল্টিপল স্কিল শেখার একটু ট্রাই করতেছিলাম। তো ওই জায়গায় আমার এনাফ টাইম গেছে, আর সবথেকে বেশি টাইম গেছে ইউটিউবে, আমি যেটা রিয়েলাইজ করলাম। আর তবে ২০২৫ সালের শেষের ৪ মাস বা ৫ মাস খুব ভালোভাবে কাজ করেছিলাম। তো কাজ করেছিলাম ভালোভাবে, মানে প্রচুর কাজ করেছি ইনশাল্লাহ, তখন এটার আউটপুটও ভালো ছিল। তবে এখন ২০২৬ সালে যদি আসা যায়, ২০২৬ সালে আমি যে কাজগুলো করব বা আমরা হচ্ছে যে কাজগুলো করার প্ল্যানিং করেছি, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এলাকায় একটা আমরা ফ্রিল্যান্সিং যেন আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা যেন আমরা ফ্রিল্যান্সিং শিখতে পারি, এবং এটা কিভাবে কাজ করে। যেহেতু আমি গ্রামে থাকি এবং আমার এখানে ধরেন ইন্টারনেটে আসছে মাত্র ৪ বছর আগে, হলো ৩-৪ বছর হইলো আর কি আমার এলাকায় ইন্টারনেট আসার। তো একবারে আমি প্রত্যন্ত এলাকায় যেহেতু থাকি, তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমার এলাকার যারা ভাই ব্রাদার আছে তাদেরকে নিয়ে একটা টিম বিল্ড আপ করা এবং তাদেরকে এই বিষয়ে মানে পূর্ণাঙ্গ একটা নলেজ দেওয়া যে আসলে ফ্রিল্যান্সিং এর কাজগুলা কিভাবে করে। যেমন আমি এই কাজগুলা যে শিখেছি, আমার তো অনেক মিস্টেক করেছি, যেন আমার সাথে যারা কাজগুলা শিখবে তারা যেন এই মিস্টেকগুলো না করে, এইগুলা বিষয়ে সেখানে গাইড করা হবে। এবং মূল বিষয়টা হচ্ছে কি, কাজ তো আপনাকে নিজেই করতে হবে, আমি জাস্ট খালি মানে আপনাকে রাস্তাটা দেখা দিতে পারি যে আসলে এই কাজটা করে কিভাবে। তো এই কাজটার মধ্যে কি মিস্টেক হয়, যেমন আমি ধরেন আমি একটা জিনিস ধরেন 10 দিন বা 20 দিন 1 মাস রিসার্চ করার পর আমি ওই জিনিসটা শিখছি। হ্যাঁ, যখন আমি ওইটা আপনাকে বলে দিব তখন কিন্তু আপনি জাস্ট ওটা 6 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিটের ভিতরে আপনি সেই জিনিসটা জানে গেলেন। ধরেন আমি একটা প্রবলেমে, যেমন হচ্ছে আপনি কিভাবে হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি ধরেন 1-2 বছর আমি মানে ক্লায়েন্টের সাথে কথা বলে যে মিস্টেকগুলো করছি সেগুলো আমি কিভাবে ক্লায়েন্ট মানে ছুটে যাচ্ছে ওই ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করছি, এই স্টোরিগুলো যখন আমি আপনাদের সামনে শেয়ার করব তখন কিন্তু আপনি ওই মিস্টেকগুলো আর করবেন না। কারণ
একটা জিনিস হচ্ছে মানুষের বারবার, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি বারবার একটা ভুল করবেন তারপর আপনি শিক্ষা নিয়ে শুধরাবেন, হ্যাঁ, এভাবে করলে আপনি কখনো সামনে যাইতে পারবেন না। না হয় মানুষ এত বই পুস্তক পড়ে কেন? মানুষ বই পুস্তক এই কারণে পড়ে যে হচ্ছে সে যেন অন্যের ভুল থেকে নিজেকে শিক্ষা নিতে পারে এবং সেই মিস্টেকগুলো যেন না করে। তো এই জন্য আর কি মূল বিষয়টাতে যদি আমরা ফোকাস করি, তো 2026 সালে ইনশাল্লাহ আমাদের এলাকার মানে এলাকার একটা উন্নয়ন ক্ষেত্রে আর কি এই কাজটা করা হবে। তবে এখানে অলরেডি আমরা 2 মাস 3 মাস হয়ে গেল, ইনশাল্লাহ সব কিছু গুছাই নিয়ে এসেছি এবং এলাকায় আমরা অফিসও আমরা তৈরি করেছি। তো সেখানে মোটামুটি আমাদের কাজ টুকটাক চলতেছে, আমরা নিজেরাই করতেছি। তবে এখানে হচ্ছে আমরা যেভাবে কানেক্ট করেছি এটা হচ্ছে আমাদের এলাকায় যত মানে যারা আমরা আগে থেকেই মানে ধরেন 5-7 বছর আগে ধরে ফ্রিল্যান্সিং করতাম, তো মোটামুটি তারা আগে ঢাকায় আমরা ছিলাম, ঢাকায় কাজগুলো শিখছি, কেউ বিভিন্ন জায়গায় ধরে কাজ শিখছে, যেমন ওয়েব ডেভেলপিং, তারপর আমি গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, কেউ ইলাস্ট্রেশন। তো এরকম করে মাল্টিপল স্কিলে আমাদের এলাকার আশেপাশে আছে, তারা হচ্ছে অন্যান্য অনেক স্কিলে মানে এক্সপার্ট। তো আমি যারা অলরেডি এই কাজগুলো শিখেছে আমি তাদেরকে আমাদের একটা টিমের মতো করে আমরা আমাদের এলাকার যেন উন্নয়নের ক্ষেত্রে আমরা এই কাজটা করব, যেন আমাদের ছোট ভাইদের বা হচ্ছে আমাদের এলাকায় যেন এই আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে মানে মানুষকে সচেতন করতে পারি যে আসলে এটা কাজ করে কিভাবে, এটাতে মানে ফ্রিল্যান্সিং এর করলে কি কি মিস্টেক হয়, A to Z যখন আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ পরিশ্রম করতে হবে আপনাকে, কারণ এটার পরিশ্রমের বিকল্প নাই আর এটার কোনো শর্টকাট ওয়েও নাই। তবে আমি একটা জিনিস ধরেন যে কষ্ট করে শিখছি আপনাকে সে কষ্টটা করতে হবে না, কারণ আপনি ইজিলি আমার কাছে সেই জ্ঞানটা যখন পেয়ে যাবেন, যে ধরেন আমি একটা বিষয় রিসার্চ করছি 2 মাস 1 মাস বা 10 দিন বা 5 দিন বা একদিন, তো আপনি সেই জিনিসটা যখন আমি আপনাদেরকে বলে দিব যে এই মিস্টেকটা করবা না, এই মিস্টেকটা করে আমি এই ধরা খাইছি, হ্যাঁ, বা এই মিস্টেকটা করার কারণে আমার এই ক্ষতি হয়েছে, তখন যখন আমি বলে দিলাম তখন কিন্তু আর যারা নতুন আছে তাদেরকে কিন্তু ওই মিস্টেকটা আর করতে হচ্ছে না। তো তখন কিন্তু তারা দ্রুত আর শিখতে পারবে। তো এটা আমাদের একটা 2026 সালে একটা এটা দুর্দান্ত উদ্যোগ আছে, ইনশাল্লাহ এটা সামনের দিকে কি হয় দেখা যাক। তো এটা হচ্ছে আমাদের এলাকার মানে এলাকার ভিত্তিক। তবে এখানে আমি চেষ্টা করব যে আমি যেমন ইউটিউবে যেই ভিডিওগুলো আপলোড করতেছি এরকম করে সেখানেও টিউটোরিয়াল ভিডিও আপলোড করা, যেন আপনারা যারা অনলাইনে আছে ভাই ব্রাদার তারাও যেন আপনারা এই বিষয়ে ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনারাও এই বিষয়গুলো দেখে যেন উপকৃত হতে পারেন। তো এখন আসা যাক যে 2026 সালে আমরা কিভাবে কাজ করতে পারি বা এখন কাজের প্রসেসটা কি। তো শুরুর দিকে যদি বলি, তো এখন হচ্ছে আপনি যে কোনো ক্লায়েন্টকে যদি আপনি রিচ আউট করেন তাহলে মাস্ট বি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। তো এখানে একটা হিউজ একটা অপরচুনিটি আছে, কেন? কারণ যখন আপনি বছরের শুরুতে, তারা কিন্তু বছরের শুরুতে একটা প্ল্যানিং করে যে এই বছরে সে এইটা জিনিস অ্যাচিভমেন্ট করবে, হ্যাঁ। তো এখন যদি আপনি ক্লায়েন্টদেরকে রিচ আউট করেন তাহলে কিন্তু তাদের প্ল্যানিংয়ে আপনি মানে বা তাদের কাজের শিডিউলে আপনি ঢুকতে পারবেন, হ্যাঁ। তো ওই জন্য আমি বলবো যে যারা নতুন এখন যারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতেছেন অলরেডি, তবে তাদের এখন কাজের একটু স্পিডটা বাড়া উচিত, কারণ যেহেতু আপনি যদি একটা ক্লায়েন্টকে মানে বছরের শুরুতে যদি তার সাথে কাজ স্টার্ট করতে পারেন, আশা করা যায় সে আপনার সাথে পুরো 1 বছরের জার্নিতে থাকবে, যদি আপনি কাজ তাকে প্রপারলি আর কি মানে প্রদান করতে পারেন, মানে কাজের আউটপুট যদি তাকে প্রপারলি দিতে পারেন। তো এই জন্য তবে আমার এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো হচ্ছে পুরো আমাদের ফ্রিল্যান্সিং এর বিষয়ে, এখানে সমস্ত ভিডিও থাকবে। যেমন অনেকে আমাদের আছে, যেমন আমরা ইংলিশে কথা বলতে আমাদের অনেক প্রবলেমও হয়, তো ওই জিনিসগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, ইংলিশে আমাদের মেসেজ দিতে যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, তো আমরা একটা নতুন স্কিল কিভাবে শিখতে পারি, আমরা ইউটিউব দেখে দেখেই কিভাবে একটা নতুন স্কিল শিখতে পারি। তো এগুলা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি মাস্ট বেশি চেষ্টা করব যে যেন আমরা ফ্রি জিনিসগুলা দেই, যে যেন আমি শিখতে পারি। মূল বিষয়টা হচ্ছে আমার ইচ্ছা শক্তিটা আছে, জাস্ট আমি রাস্তাটা চাই যে আসলে আমি কিভাবে কাজগুলো করব। যেমন আমি অনেককে বলি, যদি আপনারা যে কোনো কাজ শিখতে চান, যেমন ভিডিও এডিটিংয়ে যদি আপনি কাজ শিখতে চান, তাহলে মাস্ট বি আপনি যদি 10টা চ্যানেলের যদি প্লেলিস্ট ফুললি যদি আপনি ফলো করেন অ্যান্ড আপনি যদি সে যে গাইডলাইনগুলো দেয় সেগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, হ্যাঁ, আমার মনে হয় না আপনাকে অন্য কোথাও কোর্স করতে হবে। মূল বিষয়টা হচ্ছে আপনার যদি মেন্টালিটি থাকে যে আসলে কেউ আমাকে শিখাক না শিখাক, কেউ ক্লাস নোক না না নোক, আমি হচ্ছে নিজেই এই কাজটা করব, এটা শিখবো, তাহলে কিন্তু আপনাকে আসলে কেউ ঠেকায় রাখতে পারবে না। মূল বিষয় হচ্ছে আমরা নিজেই আর কি গাফিলতির কারণে এই আমাদের প্রবলেমটা হয়। তো 2025 সালটাতে মাস্ট বি অনেক কিছুই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কারণ কাজের ভিতরেই ছিলাম পুরা 2025 সালটাতে। তবে শুরুতে মানে শুরুর দিকে ভালো ছিল এবং মিডিলে একটু মানে কাজের
আউটপুটটা অনেকটা কমে গেছিলো, কারণ আমি তো বললামই যে আসলে তখন এই মিস্টেকগুলো হয়েছিল। তবে এখন 2026 সালে যেন সেই মিস্টেকগুলো না হয়, তো সেই জন্য আমার চিন্তা বা পরিকল্পনা। তো আমি আমার কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড হচ্ছে আমার ফেসবুক পেজে আমি বলেছিলাম যে হচ্ছে আপনারা ক্লিক আপ অ্যাপস কীভাবে ফ্রিতে নিতে পারেন। ওটা প্রায় $1100 উপরে ছিল, ওটা টোটালি আপনি 1 বছরের জন্য ফ্রি পাইতেন। হ্যাঁ, তো সেখানে আমি কুপন কোডটাও দিয়ে দিয়েছিলাম। ওটা আপনার 1 টাকাও লাগবে না, জাস্ট আপনার একটা কার্ড লাগবে। হ্যাঁ, আপনি আমার আপনি যদি ফেসবুকে ভিডিওটা দেখেন তাহলে আপনি সেখানে আমার মানে ফিডটা চেক করলে আপনি ওইটা পেয়ে যাবেন। ওখানে আমি কুপন কোড সহ দিয়ে দিয়েছি। তো আপনারা সেটা আপনি কার্ড দিয়ে এটা 1 বছরের জন্য নিতে পারেন। এখন এটার সুবিধাটা কি বা এটা আমি কিভাবে কাজ করতে পারি, মূলত হচ্ছে এটার সুবিধা অনেক আছে। তবে এখানে হচ্ছে আপনি ক্লায়েন্টের প্রজেক্ট থেকে শুরু করে আপনি এ টু জেড সকল কিছু এখানে অ্যাড করতে পারবেন, এবং আপনি মানে অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে এই মাসটাতে আপনার কেমন গেল, আপনি কতগুলো কাজ করলেন। তখন আপনার কিন্তু একটা আউটপুট যে আছে সেটা আপনি মানে মেজারমেন্ট করতে পারবেন যে আসলে আপনি এই কাজগুলো কি যে করেছেন এগুলো কি সব ঠিক আছে কিনা। মানে আপনি ধরেন 1 সপ্তাহ ভালোভাবে কাজ করেননি, তাহলে যখন আপনি ওই চার্টে দেখবেন যে আসলে আপনার 1 সপ্তাহে কাজের তেমন আউটপুট নাই, আপনি কোনো ক্লায়েন্টকে রিচ আউট করেননি, নতুন কোনো প্রজেক্ট কমপ্লিট করেননি, তাহলে আপনি তখন নেক্সট মান্থ থেকে আপনি নেক্সট উইক থেকে আপনি এই জিনিসগুলো তখন সলভ করে আপনি তখন সুন্দরভাবে কাজগুলো কন্টিনিউ করতে পারবেন। তো এই জন্য আমি চাইবো যে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন তারাও আমার ওই ভিডিওগুলো দেখে আপনি কুপন কোডটা থেকে দিয়ে আপনি নিয়ে নেবেন এই মানে ক্লিক আপ অ্যাপসটা। তো এটা হচ্ছে মানে দুর্দান্ত অ্যাপস। সেখানে হলে ইনশাল্লাহ আমরা সেখানে সমস্ত কিছু আমাদের কাজের প্রসেস, ক্লায়েন্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে একবারে সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত এ টু জেড ক্লায়েন্টের কাজের ওখানে লিস্ট থাকবে। তো এইটা অনেক মানে সুন্দর। আমি দেখেছি যারা মানে ভালো প্রোডাক্টিভিটি কাজ করে প্লাস হচ্ছে যারা অনেক এস্টাবলিশ তারা এই জিনিসটা মেনটেন করে। কারণ এই জিনিসটা আপনি মেনটেন করলে আপনি নিজের কাজের আউটপুটটা বেটারভাবে কমপ্লিট করতে পারবেন। তো এখানে আমি যে বিষয়ে বললাম যে 2025 সালটাতে তো যেটা পাস্ট ইজ পাস্ট, এখন হচ্ছে 2026 সালের জন্যই আসলে বেশিরভাগ চিন্তা করতে হবে। তো 2026 সালের জন্য আমরা কি কি কাজ করতে পারি বা আমি কি কি কাজ করতে চাই। তো আমি যদি বলি যে আমি 2026 সালে আমার একটা চ্যানেলে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার ইনশাল্লাহ কমপ্লিট করতে চাই। এটা কেন চাই, এটা হচ্ছে কারণ আপনি যখন ফ্রিল্যান্সিং করেন এবং আপনার একটা ইউটিউব চ্যানেল নাই তাহলে এটা আসলে অনেক হাস্যকর। হ্যাঁ, এটা আসলে অনেক হাস্যকর যে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন কিন্তু আপনার কোনো ইউটিউব চ্যানেল নাই বা আপনি ইউটিউবে কোনো কন্টেন্ট আপলোড করেন না। তো মূল বিষয়টা হচ্ছে কারণ এইটা হচ্ছে আপনার লাইফ টাইম, এখান থেকে আপনি অনেক বেনিফিটেড পাবেন যদি আপনি ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করেন, মানুষের উপকার হয়। তাহলে এক তো হচ্ছে মানুষের অনেক ভালোবাসা পাবেন, দ্বিতীয় হচ্ছে আপনি এখান থেকে প্যাসিভ ইনকামও করতে পারবেন, তৃতীয় হচ্ছে আপনি এখান থেকে অনেক সুন্দরভাবে কি বলে ক্লায়েন্টও আপনি রিচ আউট করে ম্যানেজ করতে পারবেন আর কি। যখন মানুষ দেখবে যে আপনার কাজের কোয়ালিটি ভালো এবং আপনাকে যখন মানুষ চিনবে বা পরিচিত হবে, ট্রাস্ট করবে, তখন কিন্তু আপনাকে কাজও দিবে। তো এটা গেল বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের যেই আমরা এলাকায় যে মানে যেটা হচ্ছে বলা কি যায় যে হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং যে শেখাবো সেটা হচ্ছে মূল ফোকাসটা থাকবে আমাদের এলাকা ভিত্তিকে। কারণ আমরা 5-6 জন জয়জন আমরা ফ্রিল্যান্সিংয়ে আছি যারা আমরা আগে থেকে শিখছিলাম, তারাই আমরা ইনশাল্লাহ এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আমি তাদেরকে কনভিন্স করার ট্রাই করেছি এবং তারা অনেকটা সাপোর্ট দিচ্ছে, ইনশাল্লাহ ইন ফিউচারে দিবে। তো আমরা যদি এই কাজটা করি তাহলে আমাদের এলাকায় যে ভাই ব্রাদার আছে তারা আমাদের এখান থেকে কাজগুলো শিখবে। আর ইনশাল্লাহ আমি একটা কথা বলি যে আসলে আমাদের কিন্তু এখানে এলাকায় আমাদের একবার প্রত্যন্ত গ্রাম এলাকা। তো এখানে কিন্তু আমাদের ইন্টারনেটে আসলো 4 বছর আগে, 4 বছর না 3 বছর এরকম হবে আর কি। ধরেন 4-5 বছর বা 3 বছর আগে আর কি ইন্টারনেট এসেছে। তো দেখেন আমাদের এই জায়গা থেকে মানে আমি তখন তো ঢাকা থেকে কাজগুলো শিখেছিলাম। আহ, তো এখন যেহেতু আমি এখানে নিজে বাসা থেকে কাজগুলো করতেছি, তো আমি চাচ্ছি যে আমার এলাকার যে ভাই ব্রাদার আছে তাদেরকেও নিয়েও এই বিষয়ে আর কি যেন তারা একটু জানতে পারে যে আসলে এই কাজটা করে কিভাবে। অনেকে তো মনে করে যে ফ্রিল্যান্সিং মানে টিকটকার, টিকটকে ভিডিওটা আপলোড করে এগুলাই মনে হয় ফ্রিল্যান্সিং। আবার তো কেউ মনে করে যে লুডো খেলা এটাই মনে হয় ফ্রিল্যান্সিং। হ্যাঁ, তো আসলে এই ভ্রান্ত ধারণাগুলো আমাদেরকে কাটায় উঠতে হবে এবং এটার জন্য ইনশাল্লাহ আমি ফুললি কাজ করব এবং আমাদের অফিসে আপনাদের আসার অবশ্যই আমন্ত্রণ থাকবে। আপনারা আসবেন ইনশাল্লাহ, এখান থেকে আমরা বিভিন্ন বিষয়ে যদি আপনাদের পরামর্শ প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ সেখান থেকে পরামর্শ দেওয়া হবে। এক তো হচ্ছে আপনারা আমাকে যে কোনো বিষয়ে আপনার কমেন্ট বা প্রশ্ন করতে পারেন অথবা অফিসে আসতে পারেন এবং অফিসে আমার আকাশ আছে, সেও সেখানে
আপনাদের যে কোনো বিষয়ে যদি প্রবলেম বা যে কোনো বিষয় যদি জানার থাকে, তো আপনারা তার কাছেও অনেক কিছু জানতে পারবেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক 2026 সালে কেমন কাটে বা কি করা যায়। তবে মূল বিষয় হচ্ছে 2026 সালটাতে অবশ্যই মাস্ট বি কাজের যে ফোকাস সেটা আরও ইনক্রিজ করতে হবে। তবে এর মাঝে আরও 2026 সালে অনেক সুন্দর সুন্দর প্ল্যানিং আছে। তবে দেখা যাক 2026 সালটাতে এগুলা কতটা সাকসেস হয়। তবে মূল বিষয় হচ্ছে যে মানে আমার লাইফ থেকে যদি আমি বলি যে যে কোনো বিষয়ে আপনি সাকসেস হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। যেমন এখন আমি যদি বলি আমি ভিডিও রেকর্ড করতেছি এখন রাত 4:02 AM, হ্যাঁ। তো এখন কিন্তু মানুষ সবাই ঘুমাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি রাত 4টা মানে ধরেন আরেকটু পর ফজরের আজান দিবে, তো এই টাইমে আমি এখন ভিডিও রেকর্ড করতে বসছি এবং দেখেন আমি ফুল মনে হচ্ছে দিনের বেলায় কথা বলতেছি, হ্যাঁ। তো এই জিনিসটাই হচ্ছে একটা বিষয় যে আসলে অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং কাজটা মনে হয় অনেক ইজি। সে তো ঘুমাচ্ছে, মনে করে যে বলে যে এটা অনেক ইজি, মানে তুমি তো বসেই খালি টুকটাক কম্পিউটারে একটু চাপাচাপি করলেই তো তোমার ইনকাম হয়। তো আসলে বিষয়টা অতটা ইজি না, কারণ এটাতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং আপনাকে সিরিয়াসনেস থাকলে ইনশাল্লাহ আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। এবং সিরিয়াসনেস থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনাকে প্রতিটা কাজ কন্টিনিউ করতে হবে। প্রতিদিন যদি আপনি কাজটা কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ আপনি মানে এখানে সাস্টেন করতে পারবেন। আদারওয়াইজ আপনার এই পেশায় আসার দরকার নাই। যদি আপনি মানে এখানে যদি আপনার কঠোর পরিশ্রমে যদি চিন্তা ভাবনা না থাকে তাহলে আপনার এই জায়গায় আসে কোনো লাভ হবে না। তবে আমি মনে করব যে যারা নতুন আছে তারা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। শুরুর দিকে একটু কঠিন হবেই, তবে ধীরে ধীরে এই কাজগুলো অনেক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। 2026 সালের এটাই প্রথম ভিডিও। দেখা যাক আরও চ্যানেলে কতগুলো ভিডিও আসে। তবে 2026 সালের শেষে 2027 সালে যদি সব কিছু ঠিক থাকে, হায়াত যদি থাকে, তাহলে ইনশাল্লাহ তখন আলোচনা করা হবে যে আসলে 2026 সালটা কেমন কাটলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।